تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জবান খুলে নবীর উপরে দরুদ পড়েন। নবীর মহব্বতে ভালোবাসায় একবার দরুদ পড়লে 10টি রহমত আল্লাহ তার বান্দার আমলনামায় তার উপর নাজিল করেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং যার আমলনামায় যত বেশি দরুদ পাওয়া যাবে হাশরের ময়দানে নবী কামলিওয়ালা বলেন এই উম্মত আমার তত বেশি নিকটে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মাহফিলের মাদ্রাসার আশেপাশে আমরা না ঘুরে দোকানপাটে না বসে হেলায় অবহেলায় সময় নষ্ট না করে মায়ের মহব্বতে বাবার মহব্বতে যেখানে আসলে গুনাহ মাফ হবে, যেখানে আসলে ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে, যেখানে বসলে সগীরা গুনাহগুলো ডিলিট হয়ে যাবে, যেখানে আসলে সন্তানের এই ভালো কাজে যোগ দেওয়ার কারণে মা বাবার কবরে আল্লাহ শান্তি দান করবেন, যেখানে বসলে ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে, আকীদা শক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা হেলায় অবহেলায় বাজান সময় নষ্ট না করে মনে মনে ওই চিন্তা ভাবনা ধারণা আমরা ভাবি যে আজকের এই পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা জীবনের এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। যেরকম ঠিক না, এমনও হতে পারে যে এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। সুতরাং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এলাকাবাসী সকলকে অনুরোধ করব, যাদের দায়িত্ব আছে ডিউটি আছে আমরা দায়িত্ব পালন করব, না হয় আমরা বসে যাব। যত সম্ভব কোরআন হাদিসের আলোচনা শুনলে দিল জিন্দা হয়, মুর্দা দিল জিন্দা হয়।
সুতরাং হেলায় অবহেলায় সময় নষ্ট না করে আমরা মাহফিলে বসি। মোহাম্মদের দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हूँ, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली, आवाज करे जबान खुले पड़ें, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। और আমল নামাই দরুদ শরীফ বেশি যার, আমল নামাই দরুদ শরীফ বেশি যার, আমার নবীজির শাফাত আগে তার। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله आवाज करे मोहब्बत बरन ला इलाहा जोड़े ला इलाहा भाईजान बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না আমার দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামশী পীরের গাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসার 42তম ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি হাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন লন্ডন প্রবাসী অ্যাডভোকেট সৈয়দ জিগর সাদ আলম, আল্লাহ পাক বান্দাদের হায়াতে বরকত দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি
জামানার মুজাদ্দিদ রইসুল কুররা উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আয়নায়ে জামালে আহমদী শামসুল উলামা পীর মুর্শিদ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি বাদে দেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসার সাবেক সুনামধন্য অধ্যক্ষ উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত মাওলানা আল্লামা নজমউদ্দিন চৌধুরী ফুলতলি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মহতি মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ উস্তাদুল উলামা হযরত মাওলানা সমীরউদ্দিন সাহেব, হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব, হযরত মাওলানা সুফি ইখলাসুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফিজ তারিসারি সহ মাদ্রাসার সুপার মহোদয়, আমার শ্রদ্ধাভাজন যোগ্য এবং প্রাজ্ঞ এবং অভিজ্ঞ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক বান্দার ইলমি আমালে বারাকা দান করুন, আমরা বলি আমিন। অত্র মাদ্রাসার সহসুপার সহ সহকারী শিক্ষক মহোদয়গণ, উপস্থিত আমার বাবা বয়সী মুরব্বী কেরাম, মাদ্রাসার ছাত্র বন্ধুরা, এলাকার সুন্নি মুসলমান, পর্দার আড়াল থেকে যেখানে এই মাইকের আওয়াজ পৌঁছায়, আওয়াজের ভেতরে বসবাসরত অবস্থানরত শ্রদ্ধাভাজন সম্মানিতা আবিদা সালিহা মুহতারামা মুআজ্জাজা মা ও ভগ্নীগণ, মাহবুদের দরবারে আপনাদেরকে নিয়ে শুকর আদায় করছি, যিনি আমাকে একটি বরকতময় নিয়ামত এবং রহমতের বাগানে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এমনিতেই এটা নবীর বাগান মাদ্রাসা। বলেন, মাদ্রাসা কার বাগান? নবীর বাগান, যেখানে 24 ঘন্টায় কোরআন হাদিসের শিক্ষা দান করা হয়। যেখানে কোরআন থাকবে, হাদিস থাকবে, এখানে আল্লাহর বরকত থাকে। সুবহানাল্লাহ। যেই মাদ্রাসাতে বুখারী শরীফ পড়ানো হয়, যেই ঘরে বুখারী শরীফ থাকে, নবী বলেন, হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ঘরের ভিতরে কখনো জিন ভূত প্রবেশ করবে না। আল্লাহ পাক এই ঘরকে আসমানি জমিনে আযাব থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এত মূল্য, দাম, এত সম্মান। তো হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর মনোরম এবং বেহেশতি বাগানে আমাদেরকে বেহেশতি মেহমান হয়ে আসার বসার, কোরআন হাদিস আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, সময় অত্যন্ত স্বল্প, প্যাকেট করা। আমরা মাগরিবের নামাজ আদায় করেছি জামাতের সাথে, আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারছি না, এশার পূর্ব মুহূর্ত পর্যন্ত আলোচনা চলবে। আজকে আমার 4টি মাহফিল। এখান থেকে রসুলগঞ্জতে পাটলি যাব, পাটলি থেকে ভবানীপুর। গতকালকেও বাসায় আসছে, প্রায় ফজরের সময় 3টা মাহফিল ছিল, প্রতিদিন মাহফিল। তো আপনাদের সুপার মহোদয়, আমার ভাইজান, এরপরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের কথা রক্ষার্থে, আপনাদের আবেদন রক্ষার্থে এই সময়টা আমি অনেক কষ্ট করে দিয়েছি। এদিকে কি হয়েছে? তো হাজরিন, আল্লাহ পাক আপনাদের মতো দিনদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহওয়ালাদের পাশে আমার মতো গুনাহগার এখানে আসতে পেরেছি। আপনাদেরকে নিয়ে রবের নিকট আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলেই আমরা যেখানে যাওয়ার দরকার, বসার দরকার, প্রয়োজন, সেখানে যাইতে পারি না, বসি না। আমাদের কপাল মন্দ, কপাল খারাপ।
এমনও হতে পারে ভাই যে কিয়ামতের দিন কোন মানুষ, কোন আলেম, কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক বলতে পারবে না গ্যারান্টি দিয়ে যে আমি আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে। সম্ভব? বলেন আপনারা কোন? আমলের বাহাদুরি করে জান্নাতে যাইতে পারবেন কেউ? আপনারা পারবেন, সম্ভব থাকতে পারে, কিন্তু আমি কথা বলতে পারি না। সুতরাং জান্নাতে যেতে হলে আল্লাহর করুণা দয়া ছাড়া, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সুপারিশ এবং শাফাত ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। হাজরিন, আপনাদের জন্য এই মাদ্রাসা বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আজকে ওই আলোচনাটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনারা একটু হা না বলবেন। বলেন, এই পৃথিবীতে সত্যের ধর্ম কোন ধর্ম? না ওই বেটিগুর সাথে আপনারা কথা মিলাইবেন যেই বেটি বলল যে একজন মানুষের শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, তেমনি ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মনে হয় এই জাহিলের ঈমান আছে কিনা সন্দেহ। ঈমান তো নাই, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, কারণ এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, এটা আমাদের হক। আর এটা হলো মুখের জিহাদ, জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জিহাদ আছে, নফসের জিহাদ আছে, চোখের জিহাদ আছে, কানের জিহাদ আছে, হাতের জন্য জিহাদ আছে, পায়ের জন্য জিহাদ আছে, আমার কলমের জন্য জিহাদ আছে। আর হক কথা বলা, আমি আলিমের জন্য জিহাদ, কথা বলেন ঠিক কিনা? আর যেই আলেম, যেই বক্তা সত্য কথা বলবে না, আর সাকিতু আনিল হাক্কে শাইতানুল আখরাস, আমার নবী বলেন যেই ব্যক্তি সত্য কথা বলে না সে হচ্ছে একটা বুবা শয়তান। যেরকম ঠিক কিনা? সুতরাং আপনি যত বড়ই ক্ষমতাধর আর যত বড় পালোয়ান হন, যত বড় শক্তিশালী টাকা পয়সার মালিক হন, আপনার জন্য আপনি আছেন, ইসলামের জন্য আপনি কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, প্রয়োজন বোধে আপনার গালে জুতা পেটা করবো, জোরে ঠিক কিনা? ইসলাম এবং মুসলমানের উপরে, কোরআন এবং হাদিসের উপরে কেউ যদি কথা বলে তাকে আমরা বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের নেতা নেত্রীকে বলে দিব, আপনি স্বাধীন দেশ, আপনি রাজনীতি করবেন, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বললে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বললে, মসজিদ মাদ্রাসা মুসলমানের ইমানের বিরুদ্ধে কথা বললে আমরা কখনো আপনাকে ছেড়ে দিব না। যেরকম ঠিক কিনা? সুতরাং এই নাস্তিক মহিলা, ওর বাবা মা মুসলমান ছিল কিনা জানি না, তার মা বাবাকে আমি কথা বলতে চাই না, কিন্তু তাকে বলবো তুমি যদি সত্যিকারের অর্থে মুসলমান হয়ে থাকো তোমার উপর তওবা করা লাজিম ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি দল করে নিতে আমার কোনো বাধা নাই। সকল দলের নেতা নেত্রী, নীতি নির্ধারককে আমরা বলবো যে এই সমস্ত কুলাঙ্গার নেতা নেত্রী দলে ঢোকাবেন না, আপনাদের সামনে ক্ষতি হবে। আমি ইশারা দিয়ে গেলাম আপনাদেরকে, এই সমস্ত কুলাঙ্গাররা যদি আপনার দলে থাকে মানুষ নির্বাচনে এর প্রকৃষ্ট জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম কোন ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই ধর্মকে নিয়ে কটাক্ষ করবা আর তার বিরুদ্ধে কথা বলবা আর আমরা সুমাসুমি করবো তোমারে, এটা ভাবলা কি করে? যেরকম ঠিক না? আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমাতুল্লাহ আলাইহি প্রতিবার ময়দানে, মাঠে ময়দানে হুঙ্কার দিয়েছেন। শাইখে কাতিয়া আমিনউদ্দিন রাহিমাহুল্লাহ, শাইখে গহরপুরি, শাইখে কৌরিয়ার শেখ সাহেব, এই সমস্ত আলিম ওলামারা দল মত নির্বিশেষে, হাবিবুর রহমান কাশিবাড়ি প্রিন্সিপাল, সকল আলেম ওলামা এই সমস্ত নাস্তিক মুর্তাদেরকে এই সিলেটের জমিনে বাংলাদেশে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেটা সাক্ষ্য প্রমাণ আপনারা মুরব্বীরাও জানেন।
সুতরাং এই জমিনে তোমরা মনে করো না তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আর তোমরা খালি মাঠ পেয়ে গেছো, সম্ভব না। এক একটা পীর আউলিয়ার, এক একটা মুরিদ মুহিব্বিন মুরিদান, তারাও যেইভাবে মাঠে ময়দানে হুঙ্কার দিয়েছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের মহব্বতে, আমরাও তৈরি আছি রক্ত দিতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলবো যে আমরা সত্যের ধর্ম ইসলাম পেয়েছি। খুশি না বেজার? বলেন খুশি না বেজার? বাবারা ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক সত্য ধর্ম ইসলাম আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে বেদিন, ইহুদি, খ্রিস্টান, জালিমের ঘরে জন্ম দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে ইহসান করেছেন। সারা জীবন ভর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। বাবারা ভাইয়েরা আমার, সুতরাং যে ইসলাম যা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত, ইসলাম ধর্মে যে সমস্ত বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে তার অন্যতম হলো দ্বীনি ইলম বা ধর্মীয় জ্ঞান অর্জন করা। বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীকে কি শিখিয়েছেন? ইলম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে। সুবহানাল্লাহ বলেন। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন কে? আল্লাহ। বলেন, জ্ঞান শিক্ষা দিলেন কে? কোরআনে কারিমে সূরাতুর রহমানে আল্লাহ পাক বলেন, আর রহমান ওয়া আল্লামাল কোরআন। সেই দয়াময় আল্লাহ যিনি মানুষকে শিক্ষা দিলেন কোরআন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুতরাং আল্লাহ নিজেই সেই বয়ান করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাক তার নবীকে 40 বছর বয়সে আমার নবী কি হন? নবুয়ত প্রাপ্তি হন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন 40 বছর বয়স যখন হন তিনি নবুয়ত প্রাপ্ত হন। তার নবুয়ত প্রাপ্তির সর্বপ্রথম বিধান যা আল্লাহ তাআলা নাজিল করেছেন তা হলো ইকরা, পড়ুন আপনার রবের নামে। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি দাঁড়ালো? অর্থাৎ ইসলাম ধর্মের সূচনাই হলো পড়া তথা ইলম শিক্ষার গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত সুধী, প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর 8ম খণ্ডের 295 পৃষ্ঠায় সূরা তাওবার 122 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি দ্বীনি ইলম অর্জন করাকে 2 প্রকার বা 2টি স্তরে উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন তিনি বলেন, তলাবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইনি ফারদুন আলাল আয়ান কাসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়াম ওয়া ফারদুন আলাল কিফায়া ওয়া ফারদুন আলাল কিফায়া কাতাহসিলিল হাকুকি ওয়া ইকামিল হুদুদি ওয়াল ফাসলি বাইনাল খুসুমি ওয়া নাহওয়ি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইমাম কুরতুবী বলেন যে দ্বীনি ইলম অর্জনের জন্য 2টি স্তর ভাগ করা হয়েছে। একটা হলো ফরজে আইন আর আরেকটা হলো ফরজে কিফায়া। দ্বীনি ইলম শিক্ষা কয়টা বিষয়? 2টা। এখানে যেহেতু মাদ্রাসা, এক্সট্রা কথা বলার কোনো সুযোগ নাই। কিচ্ছা কাহিনী গল্প তো সম্ভবই না। যেটা বলেন ঠিক না? আমার অনেক বক্তা ভাইয়েরা এটা মিস করেন, যেটা আমরা ফুলতলি মসলকের মুবাল্লিগ বক্তা যারা, আলিম যারা, আমরা এটা পছন্দ করি না। কথা বলে ঠিক কিনা? হুদাহুদি গল্প কিচ্ছা কাহিনী বলে সময় নেই। যেরকম আছে না নাই? আপনাকে এত কষ্ট করে মানুষ দাওয়াত করলো, এখানে গল্প কিচ্ছা কাহিনী বলার জন্য মানুষ আপনাকে দাওয়াত করেনি। এত প্যান্ডেল, পোস্টার, মাইকিং, তবাররুক, হাদিয়া, এত কষ্ট 2-3 মাস ধরে মানুষ করে আপনার থেকে কিছু নেয়ার জন্য। যেরকম ঠিক না?
এখানে এসে গল্প কিচ্ছা কাহিনী বলে সময় শেষ, তারপরে যার যার বাড়িতে চলে গেলেন। আমরা ফুলতলি মসলকের বা কওমি ঘরানার অনেক উলামায়ে কেরাম এগুলো পছন্দ করি না, যারা বলেন ঠিক কিনা। আর এটা আমাদেরও দোষ, কারণ ভাড়াটিয়া বিশাল না আসলে মানুষ জমে না, মাঠ ভরে না, আমাদের পেট ভরে না। মনে কষ্ট নিয়েন না, যেরকম ঠিক না। ভাড়াটিয়া বিশাল না হইলে মাঠ জমে না। এই জন্য আমাদের ওয়াজ বেশি হয়, আমল কম হয়, হেদায়েত কম হয়, কারণ খুলুসিয়ত ঠিক থাকে না, যেরকম ঠিক কিনা। সুতরাং সম্মানিত সুধী, যা কয়েকটা কথা আমি বলবো কোরআন হাদিস ভিত্তিক, এটা মাদ্রাসা আমরা যেন এখান থেকে ছাত্র বন্ধুরা আপনারাও একটু ফলো করবেন, নোট করে রাখবেন, এটা আপনাদের জন্য ফায়দা হবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দ্বীনি ইলম অর্জনের স্তর কয়টা? দুইটা। আপনারা মনে কিছু নেবেন না, এগুলো দরকার আছে। এক নম্বরে হলো ফরজে আইন। ফরজে আইন বলা হয় যা শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য জরুরি। এই ব্যাপারে আমার নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। ইবনে মাজাহ শরীফে আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে এই কথাটা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ের আমার, তাহলে প্রত্যেক মুসলমানের নিজ ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, লেনদেন সহ ইসলামের বড় বড় সকল অধ্যায়ের অনেক বিষয় এই প্রকারের ইলমের মধ্যে শামিল, যার প্রাথমিক জ্ঞান থাকা সকলের জন্য জরুরি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু মুসলমান ইমানদার, প্রত্যেক মুসলমান নিজের আকীদা এই পর্যায়ে আমাদের যাওয়া দরকার। এই পরিমাণ ইলম শিখে নেওয়া প্রত্যেকের কর্তব্য। এই নিজ অধীনস্থদেরকেও শিক্ষা দেয়া জরুরি। বলুন সুবহানাল্লাহ। এক, ফরজে আইন। ফরজে কিফায়া হলো দ্বিতীয় প্রকারের ইলম। ফরজে কিফায়া যা স্বতন্ত্রভাবে প্রত্যেক ব্যক্তির উপর ফরজ না হলেও সমষ্টিগত সকলের উপর ফরজ, অর্থাৎ সমাজের কিছু ব্যক্তি তা হাসিল করলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? যেমন ছোট্ট উদাহরণ দেই, সময় যেহেতু কম, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ যদি ইন্তেকাল করে, তার জীবনের শেষ নামাজ আদায় করার জন্য আমরা জানাজায় শরীক হই, যেরকম ঠিক না। তো এই জানাজার নামাজটা আদায় করা আমাদের জন্য কি? ফরজে কিফায়া। এখানে মহল্লা, পাড়া বা গ্রাম বা এলাকা থেকে কিছু সংখ্যক মানুষ যদি আমার জানাজায় শরীক হয়, সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটার নাম হলো ফরজে কিফায়া। সম্মানিত সুধী, গভীর মনোযোগ, একটু ভালো করে শুনবেন মা বোনেরা। সুতরাং আর কেউই হাসিল না করলে সকলেই গুনাহগার হবে ও দায়ী থাকবে। এখন এই ফরজে কিফায়াটা সকলের উপর কি? ফরজে কিফায়া। এখন কিছু সংখ্যক মানুষ আদায় করলে আদায় হবে, কিন্তু কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার হবে। কথা বলেন ঠিক না? কেউ যদি আদায় না করে তাহলে কি হবে? গুনাহগার হবে। সম্মানিত সুধী, এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেন, মুমিনদের জন্য সমীচীন নয় যে তারা সকলে অভিযানে বের হয়ে পড়বে, অতএব তাদের প্রত্যেকের বড় দল থেকে একটি ছোট অংশ বের হয় না কেন, যাতে তারা দ্বীনের জ্ঞান, বুঝ, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, আকল অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে, যেন তারা মন্দ কাজ থেকে বেঁচে থাকে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সুতরাং এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীর কুরতুবীর 8ম খণ্ডের 293 নং পৃষ্ঠায় এই ব্যাপারে তিনি বলছেন, হাযিহিল আয়াতু আসলুন ফি ওয়ুজুবি তালাবিল ইলমি ওয়া ফি হাযা ইজাবুত তাফাক্কুহি ফিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া আন্নাহু আলাল কিফায়াতি দুনাল আ'য়ান
তলাবুল ইলমি ফাদিলাতুন আযীমাতুন ওয়া মারতাবাতুন শরীফাতুন লা ইউয়াজিহা আমালুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে তিনি বলেন, কোরআনের এই আয়াতটি ইলম অন্বেষণ ওয়াজিব হওয়ার ব্যাপারে একটি বড় দলিল আল্লাহ পাক করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম এই ব্যাপারে মানুষদের জন্য ইলম অর্জন করাকে, জ্ঞান অর্জন করাকে, যেমন আমার নবীর হাদিসের ভাষায় এই পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে নবী বলেন, তোমাদের সমাজে মানুষের মধ্যে এমন একদল মানুষ আছে যারা আসমান এবং জমিনের মধ্যখানে সকল মানুষের সে সেরা, উত্তম এবং শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা যে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ সমাজে আছে, আসমানের নিচে জমিনের উপরে সকল মানুষ কি সমান? বলতে হবে আপনারা একটু হ্যাঁ না বলেন। আপনারা এখানে যারা আছে, আমরা এখানে, উনি কি আমার মতো? আমি কি ওনার মতো? না, সম্ভব না। আল্লাহ এক একজনকে এক এক নিয়ামত, এক এক হিকমত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ পাক বলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। জুরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে মুনাজাত করেন, প্রার্থনা করেন, আল্লাহ আমার বংশের ভেতরে এমন একজন মানুষকে তুমি নবী বানিয়ে, রাসূল বানিয়ে পাঠাও, যাকে তুমি কিতাব দান করবে, হিকমত দান করবে, জ্ঞান দান করবে, বুদ্ধি আকল তাকে জেহানে জকি দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আওয়াজ করে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা, ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহ তাআলা সবাইকে যুদ্ধে বের হয়ে পড়ার নির্দেশও করছেন না, আবার সবাইকে তাফাক্কু ফিদ্দিন বা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে নির্দেশ দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল সমাজের একটি দল বা কিছু লোককে অবশ্যই তাফাক্কু ফিদ্দিন অর্জন করা লাগবে, আর যারা জানে না তাদের মাধ্যমে তারা সতর্ক হয়ে যেতে পারে, অন্যথায় সবাই গুনাহগার হবে। তাছাড়া হাদিসে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরহ মুশকিলিল আসার কিতাবের 3884 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدولا ينفون عنه تحويل العالين وإتاحان المبطلين وتأويل الجاهلين। বাবারা, ভাইয়েরা আমার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই ইলমকে ধারণ করবে প্রত্যেক আগত প্রজন্মের নির্ভরযোগ্য শ্রেণীর মানুষ। তারা একে মুক্ত রাখবে সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে এবং মূর্খদের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ থেকে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাবারা, ভাইয়েরা আমার, একটু ফলো করেন, একটু খেয়াল করেন। তাহলে দ্বীনি ইলম সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ পাক আরো একটি জায়গায় বলছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে যা বলে গেছেন, আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর জমিনে ডাক্তারের নাম বলা হয় নাই,
ইঞ্জিনিয়ারের নাম বলা হয় নাই, দার্শনিক পণ্ডিতের কথা বলা হয় নাই। নবী কার কথা বলছেন? কোরআন শিক্ষা অর্জনকারীর কথা। সুবহানাল্লাহ বলেন না আপনারা? এই যে রমজান মাসে আমরা দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট আমাদের সন্তানদেরকে এখানে পড়তে দেই কেন? যে নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে আমরা মানতেছি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করাইতেছি। কেন? যে আল্লাহর নবী নিজে জবান মোবারক দ্বারা বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ হলো যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষের মধ্যে একদল, শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই যে দ্বীনি ইলম প্রতিষ্ঠান আপনাদের পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসায় দ্বীনি ইলম শেখানো হয়। আমরা যে এখানে বসছি একটা মজলিস, দ্বীনের মজলিস, কোরআনের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এখানে আসলেও সওয়াব, বসলেও সওয়াব, যারা দূর থেকে শুনতেছে তাদেরও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এই যে মাদ্রাসা, মাদ্রাসার এই বাৎসরিক ওয়াজের জন্য আপনাদের পীরের গাঁও, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আপনাদের বাড়িতে আসতেছেন না? জোরে বলেন, আসতেছেন কিনা? একটা গোপন কথা আমি বলে যাই। কোন মানুষ, আমি নবীর হাদিস থেকে আপনাদেরকে শোনাই, তাহলে আরো সহজ করে বুঝবেন। যে শুধু মাদ্রাসা না, মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এবং আমি হাদিস পড়েছি আপনাদের সামনে, এই হাদিসের ব্যাখ্যাটাও ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। যে যারা মাদ্রাসায় লেখাপড়া করে এবং যারা পড়ায়, এদের সমান এই পৃথিবীর জমিনে কোনো মানুষের মর্যাদা আছে? সম্ভব না। এই যে আপনাদের আলোচনা কোরআন হাদিসের এই মাহফিলে যারা আসতেছেন, আপনাদের কারো বাবার আত্মীয়, কারো মায়ের আত্মীয়, নিজের বন্ধু বান্ধব আপনাদের বাড়িতে আসতেছে, যেরকম ঠিক না? এই যে মহিলারা তাদেরকে রান্না বান্না করে খাওয়াবে, আপ্যায়ন করবে, এটাও এই সমাপরামান লেখি আল্লাহ মহিলাদের আমল নামায় দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, ভাইয়েরা আমার, আগত যারা এখানে মেহমান আসতেছেন, যেমন আমার ডানে বামে অনেক মেহমান আসছেন, এই যে উনারা আসতেছেন, আসবেন কিসের জন্য? ওয়াজের উসিলায়। জোরে কোন কিসের উসিলায়? উনাদের ইচ্ছা যদি নাও থাকে, আমি কষ্ট নিয়েন না মনে, যে অনেক মানুষের ইচ্ছা নাই, কিন্তু মনে একটা ধারণা যে এখানে আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের ওয়াজ হচ্ছে, এটা আমি শুনতে যাব। ওই যখন থেকে লোকটা বাড়ি থেকে এই নিয়ত করলো, তখন থেকে আল্লাহ পাক তার আমলনামায় ফেরেশতারা নেকি লিখতেছেন। এটা যদি বলেন না সুবহানাল্লাহ। বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হাদিসটি নকল করেছেন আনিল হাসানি আন আবু দারদা قال كن عالما او متعلما او محبا او متبعا ولا تكن الخامس فتهلك قال قلت للحسن وما الخامس قال المبدع سبحان الله। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার মানুষ, যদি তুমি পারো আলেম হও, কিন্তু আলেম হওয়ার বয়স নাই, আপনাদের পেরিয়ে গেছে, অনেকের এই সুযোগ নাই আলিম হওয়ার। কিন্তু চিন্তা করেন, নবীজি বলছেন আলেম হওয়ার সময় সুযোগ তোমার যদি না থাকে, তাহলে আলিমান আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। সুবহানাল্লাহ বলেন। যদি পারো তুমি আলেমের কি হও? ছাত্র হও। এক নম্বরে আলেম হও। দ্বিতীয় নম্বরে হলো আলিমের ছাত্র হও। আলেম হওয়ার সময় নাই, ছাত্র হওয়ারও বয়স নাই। আপনারা কি পারবেন এখন মাদ্রাসায় স্কুলে ভর্তি হইতে? কথা বলেন, পারবেন? এটা সম্ভব না। কিন্তু নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য আরেকটা সুযোগ তৈরি করে গেলেন, যে তুমি যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, তাহলে আও মুত্তাবিআন,
আলিমের ইত্তিবা করো, অনুসরণ করো। মাদ্রাসায় যারা লেখাপড়া করায় আলেমকে ভালোবাসো, লজিং দাও, ছাত্রদেরকে খাওয়াও, পোশাক দাও। মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য আলিমকে যদি আপনি খাওয়ান, ছাত্রকে যদি লজিং দেন, তাহলে আমার নবী বলেন হাসরের ময়দানে ওই আলিমের সাথে আল্লাহ পাক এই বান্দাদেরকে আল্লাহ জান্নাত দিবে। কিন্তু আমরা তো তা করি না, আমরা এদিকে নাই। অনেক মানুষ এটা খেয়ালও করে না, যেরকম ঠিক কিনা? আপনারা বলেন আলেমের দাম আছে না নাই? একটু মন খুলে বলবেন আমার সাথে, আলেমের দাম আছে না নাই? দেখেন, এটা আমার মুখের কথা না, আল্লাহ পাক কোরআনে আলেমের সম্মান, ইজ্জত এবং মর্যাদা কত এই ব্যাপারে ঘোষণা করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলেমের মর্যাদার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন। আচ্ছা, এখন আসুন, আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ যারা দ্বীনি ইলম শিখে এবং যারা শিখে না, যাদের জ্ঞান আছে জ্ঞান নাই, তারা উভয়ে কি সমান? কথা বলেন আপনারা। যারা জ্ঞান আছে, যাদের জ্ঞান নাই, যাদের লেখাপড়া আছে, যাদের লেখাপড়া নাই, তারা কি সমান? না। আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতের ভেতরে বলছেন, হে নবী বলুন, যারা জানে না আর জানে তারা কি সমান হতে পারে? সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা জানে এবং জানে না এরা কি সমান? না, সমান না। আল্লাহ পাক বলেন, নিশ্চয় জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 34 নং আয়াতের ভেতরে বিভিন্ন ঘটনা উদাহরণ পেশ করে বলেন, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলিমগণ ছাড়া এই সমস্ত প্রজ্ঞার কথা, জ্ঞানের কথা, ইলমের কথা পৃথিবীর জমিনে কেউ জানবে না, বুঝবে না। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আলেম ছাড়া মাদ্রাসায় পড়াইতে পারবে? তাহলে আল্লাহ কি বলছেন? ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। সুতরাং আলেম আর জাহেল কি সমান না? জোরে বলেন, আলেম আর জাহেল সমান না। সুতরাং আল্লাহ আলিমদেরকে সম্মান দিয়েছেন, নবী আলিমদেরকে সম্মান দিয়েছেন, সাহাবায়ে কেরাম আলিমদেরকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি হাদিস পড়েছিলাম আপনাদের সামনে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবং জামাতা হযরত উসমান, জিন নূরাইন যাকে বলা হয়, জিন নূরাইন অর্থাৎ দুই নূরের জ্যোতি। সুবহানাল্লাহ বলেন। কেন? যে আল্লাহ রাসূলের দুইজন মেয়েকে কি করেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদী মুবারক করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবারা, ভাইয়েরা আমার, মুসলমান ইমানদার, পীরের গাঁও এলাকাবাসী ভালো করে শুনুন, হাসরের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাক নবীর ইজ্জতে বরকতে তাদেরকে এমন এক জায়গা নির্ধারণ করে দিবেন, তাদেরকে আল্লাহ সেখানে বসাবেন যে এই জায়গায় বসার মতো ক্ষমতা আর কোন নবী রাসূলের উম্মতের হবে না। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার নবী কি ইয়া নাফসি বলবেন? একটু কথা বলেন, আমার নবী কি বলবেন? ইয়া রব্বি হাবলি উম্মতি। বলেন, কি বলবেন আমার নবী? ইয়া রব্বি হাবলি উম্মতি। সম্মানিত সুধী বাবারা, ভাইয়েরা আমার, লন্ডন প্রবাসী, গুড আইডিয়া, থ্যাংক ইউ আপনাদেরকে। বাবারা, ভাইয়েরা আমার, সুতরাং এই উম্মতের কিছু উম্মতকে আল্লাহ পাক বিশ্ব নবী, নূর নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিনের এমন একদল উম্মতকে আল্লাহ পাক হাসরের ময়দানে নূরের মিম্বর বানাইয়া দিবেন। এই নূরের মিম্বরে তারা বসবে, তারা হলো আল্লাহর নবীর ওয়ারিসান উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি
তালা কইছিল 9:30 যেমন আবার ফোন দেখি তাহলে কি কইস তারা ওয়াজও লাইতাম না যা মুহাম্মাদ ওয়া আলা কইলাম 9:30 যেমন আবার ফোন দেখি তার লাগে আমি 60 জায়গা যাওয়া 60 জায়গা আমি সময় দিছি এখন কেউ যদি ফোন দেয় যে সময় মতো আমরা এমন সোজা আমার জীবন মাইরে তো ফরজ আদায় করতে পারতাম না দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়েন দুরূদ যত আওয়াজ করে জোরে পড়বেন তত ফায়দা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবারা ভাইয়েরা আমার হাসরের ময়দানে এমন একদল মানুষকে আল্লাহ পাক নূরের মিম্বর বানিয়ে দিবেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে আল্লাহর দরবারে এমন একদল মানুষ শাফাত করবে সুপারিশ করবে সুবহানাল্লাহ বলেন সালাসা কয়জন 3 দল বলেন কয় দল 3 দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কি কর কয় দল এই দলে কাজ হইবনি এই দলের কোনো খবরই থাকবে না আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দল বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের নাম কি বলেন আপনারা আল্লাহর দরবারে হাসরের ময়দানে নাজাত প্রাপ্ত একটা দল আছে এই দলের নাম কি আপনারা শিক্ষক যারা এখানে আসেন আপনারা এখানে বসছেন কেন আপনারা ইজ্জতওয়ালা মানুষ এখানে আসেন আপনাদের ওয়াজ করতেছি আর আপনারা আমার থেকে দূরে এটা হয় না এখানে আসেন সবাই এখানে আসেন আলেমদেরকে ইজ্জত করলে আল্লাহ খুশি হয় জোরে কোন ঠিক না আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া কিন্তু আমরা তো তা পারি না আমরা দূরবীন দেখি আলেম গেল কই ইমাম গেল কই মসজিদের ইমাম কয় ওয়াক্ত খাইছে হাদিয়া কত পাইছে লিল্লাহ কত খায় এগুলো খেয়াল রাখি আছে না নাই জোরে কই না ঠিক তো কইবেন না এখন ফতোয়া তো ওয়াজ তো আপনাদের উপরে পড়বে কথা বলেন আছে না নাই হ্যাঁ নিজের ছেলে নিজের মেয়ে কোথায় যায় কার ঘরে যায় হ্যাঁ হালাল ব্যবসা করে না হারাম ব্যবসা করে আমরা এগুলো খেয়াল রাখি না কথা বলেন ঠিক কি না সম্মানিত সুধী আল্লাহর হাবিব নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে 3 দল 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবেন এবং তাদেরকে সুপারিশ এবং শাফাত করার অনুমতি দিবেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে কোন দলের মানুষ যাবে না কোন দল আবারও বলেন আহলে মা কি আপনাদের কইতে কি লজ্জা লাগে নাকি আরে বাবা এখানে হা না বললেও সওয়াব আছে সুবহানাল্লাহ বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আহলে সুন্নাত না এখানে কওমি আর আলিয়া নাকি কি আপনাদের মারামারি আছে ভাইরে আমার কোনো মারামারি নাই আমাকে আলিয়াও পছন্দ করে কওমির অনেক মানুষ আমার ওয়াজ শুনে আমার ভক্ত আছে আলহামদুলিল্লাহ বলেন ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি দরকার নাই এখন সুযোগ যায় ইসলাম কায়েম করার যেরকম ঠিক কিনা ইখতিলাফি নফল মুস্তাহাব থাকতেই পারে যেরকম ঠিক কিনা আর উলামায়ে কেরামের ইখতিলাফ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত সল্টু তুমি বুঝবা না যেরকম ঠিক কিনা তুমি তো বলতো আর সল্টু তোমার স্কুল নাট ঢিলা হয়ে গেছে তোমরা বুঝবা না আল উলামা ও ইখতিলাফুর রহমা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মানে উলামায়ে কেরামের ইখতিলাফ মতানক্য অভিমত ওনার মতেরটা উনি পাগড়ি পরছেন আমি পাগড়ি পরি নাই আমি টুপি পরছি যেরকম ঠিক না উনি টাই পরছেন আমি পরি নাই উনি তখন নোট দিবেন আমি সেটা পরি নাই সবগুলাই কি জায়েজ আছে কথা কোন সবগুলাই কি জায়েজ আছে কথা বলে না সবগুলা জায়েজ আছে না নাই উনি পাগড়ি পরছে আমি পাগড়ি পরি নাই আমি পাঞ্জাবি পরছি উনি ফতোয়া পড়ছে সমস্যা আসেনি কথা বলে কোন সমস্যা আছে আরে ভাই সমস্যা তো আমাদের মতানক্য অন্তরে সেটা আকীদায় যেরকম ঠিক কিনা কিন্তু আকীদায় যাদের সমস্যা আমরা তাদের সাথে একমত নই যেটা বলেন ঠিক কিনা আকীদায় যাদের গলজ আছে আকীদায় যাদের সমস্যা আছে আমরা তাদের সাথে একমত নয় জোরে বলেন ঠিক কিনা কারণ একদল আছে তারা শাফাত মানে না সুপারিশ মানে না জোরে বলেন আছে না নাই আপনারা আমার দিকে খেয়াল করেন আপনারা আমার ওয়াজটাই নষ্ট করে দিলেন এই উঠাউঠি আর ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি একদম মন মস্তিষ্ক আমার নষ্ট হয়ে গেছে একটু খেয়াল করেন মূল্যবান কথাগুলো না শুনলে আপনারা আমল করতে পারবেন না আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেন কেন এখানে দ্বীন ইলম
জ্ঞান শিক্ষা দেওয়া হয়, যেই জ্ঞান ইলিম আপনাকে কাজে দিবে, আপনার বংশের লোককে কাজে দিবে। একটা মাদ্রাসার ছাত্র হেঁটে গেলে তার কদমের নিচে আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের রহমতের পাখাগুলো ডাকনাগুলো বিছিয়ে দেয়। কিন্তু আমরা তো ডাক্তার, কবিরাজ আর ইঞ্জিনিয়ার, বানান কোনো অসুবিধা নাই, সবকিছুর দরকার আছে, কিন্তু বুনিয়াদী শিক্ষা ছাড়া যাবে না। কথা বলেন, বুনিয়াদী শিক্ষা ছাড়া যাবে না। কারণ বর্তমানের প্রেক্ষাপটে আমাদের ইয়াং জেনারেশন, পরবর্তী যেই মানুষ আসবে, আমাদের আওলাদরা আসবে, আমাদের সন্তানরা আসবে, আমাদের জেনারেশন আসবে, তাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন পায়তারা চলতেছে, আমরা কিন্তু তা বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মক্তবগুলা চালু রাখবেন, ইমাম, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে মহব্বত করবেন। কারণ কুলাঙ্গার, বদমাইশ, বেয়াদব সন্তানকে ইমাম, মসজিদের মক্তবের মুয়াজ্জিন সাহেব ভদ্র ভালো মানুষ, নামাজি, মুত্তাকি, মা বাবার খেদমতগার বানান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখানে তো ইমাম মুয়াজ্জিনের কোনো দাম মূল্যায়ন আমরা দেই না। শুধু শুক্রবারে সাপ্তাহিক একবার নামাজে গিয়া খুশি যে ইমাম কত করে দাওয়াত খাইছে, কার ঘরে গেছে, লিল্লা কত টাকা পাইছে। অনেক মানুষ জিজ্ঞাসা যে হুজুর দাওয়াত কার ঘরে খাইছেন, লিল্লা কত, লিল্লা কত দিল। তোমার জিজ্ঞাসা করার দরকার আছে? তোমার কি মসজিদের মুতল্লিয়া সেক্রেটারি চাকর রাখছেনি? লজ্জা নাই তোমার? তাই মিয়া, তোমার লজ্জা নাই? তোমার ছেলে মদ খানায় যায়, গাঁজার আড্ডায় যায়, ইয়াবা খাওয়ার যায়, তোমার ছেলে গাঁজা টানে, তোমার ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, ভার্সিটিতে যায় না অন্য ছেলের সাথে পরকিয়া করতে যায়, তার খেয়াল রাখো না। ইমাম আর মুয়াজ্জিনের দিকে দূরবীন লাগায় রাখো। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমরা যেভাবে ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র হয়, অনেক মানুষের রাস্তায় দাঁড়ায় থাকে, দেখি ছাত্রটা সালাম দেয় কিনা। এ বেয়াদব, তুমি টাটকা বেয়াদব। হাদিসে আসেনি যে মাদ্রাসা ছাত্র আর ইমাম আর মুয়াজ্জিন আর আলেমে তোমার সালাম দিবে? তুমি কি তা গজম্বর না কিতা? তুমি রাগিবেলের ফুয়ানি? তোমার আগে সালাম দিত? আমার নবী বলছেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। তো এখানে শুধু ইমাম, মুয়াজ্জিন আর সভাপতি আর সেক্রেটারি সালাম দিব, আর তুমি বহুত বড় একজন না? তুমি বহুত বড় শয়তান। জোরে কোন ঠিক কিনা? তুমি কি বহুত বড় শয়তান? যারা সালামের অপেক্ষা করে এদেরকে সালাম দিবেন না। আমার মতে এদেরকে সালাম দেওয়া ঠিক না। নবীজি ছোট বড় কাউকে সালাম কি দেন নাই? কথা বলেন। আমি যেখানে হিফজ পড়েছি, আমার হাফিজের উস্তাদ উনি ছাত্রদেরকে সালাম দেন। সুবহানাল্লাহ বলেন। ছাত্রদেরকে সালাম দেন। আর আমি মেম্বার আর চেয়ারম্যান, গ্রামের মাতব্বর, তুমি যে কোন মাতব্বর তোমার জানাই আছে, তুমি ঘুষ খাইয়া বিচার করো। জোরে কোন ঠিক কিনা? তুমি 500 আর 1000 তোমার ইমান বিক্রি হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম এবং আলেম মাদ্রাসা ছাত্ররা তোমার মতো বিয়াদব না। তাদেরকে হুজুর শিক্ষা দেন, ইলম, জ্ঞান, আকল, কোরআন এবং হাদিস। তোমার সন্তান হয় বিয়াদব। জোরে বলেন ঠিক কিনা? বাবার আবার। সুতরাং আমার আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং জানে না তারা সমান নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আলেমের ব্যাপারে শুনেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নূরের মিম্বর বানাইয়া দিবেন। ওই সমস্ত মানুষ ওই মিম্বরে বসে বসে আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদির গুনাহগার উম্মতকে শাফাআত করে, সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। একদল হলো নবীগণ। বলেন একদল কারা? নবীগণ। 2 নম্বরে শহীদগণ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে কি? শহীদগণ। 3 নম্বরে হলো আলিম উলামা। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আলিম উলামার সম্মান মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এইবার দলিল নেন যে হুজুর ফাও কথা বললেন, আমরা ফাও কথা বলি না। আমার আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা পাবেন কোথায়? সূরা ফাতির 28 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে আলিমগণই তাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটা কথা আমি বলি, আমার কথা বুঝতেছেন আপনারা? বলেন তো দেখি, এই পৃথিবীতে অনেক সন্তান তার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, ইতিহাস আছে না নাই? একটু বুঝে শুনে বলবেন। হুজুররা বেয়াদবি মাফ করবেন আপনারা, আমি আপনাদের ছাত্র সমান,
আমার কোনো ইলিম কালাম কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনারা আমার মহব্বত করছেন, এই জন্য আসছি। শোনেন বাবারা, আপনাদের পায়ে আপনাদের কদমে আমি হাত রাখলাম। একটা কথা বলি, মাদ্রাসায় পড়াইলে লাভ কি? আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, ছাত্র বা দ্বীনি ইলম যারা শিক্ষা অর্জন করছে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। এমন ইতিহাস, এমন পেপার কেউ যদি দেখাইতে পারেন, আপনার কাছে আমি তওবা করব। বলেন, কথা বলেন। কোন আলিম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? কিন্তু না। বহুত বড় ডাক্তার, কবিরাজ, বৈজ্ঞানিক, দার্শনিক এবং চিত্রজগতের নায়ক নায়িকা আমার এই বাংলাদেশের জমিনে জনগণকে মাইরা যারা লক্ষ লক্ষ কোটি টাকা রুজি করছে, সরকার কামাল দরিয়া মে ঢাল, যেরকম ঠিক না? সরকার কামাল দরিয়া মে ঢাল, লক্ষ লক্ষ কোটি টাকা দেশে রাখছে, ব্যাংকে রাখছে, বিদেশ পাঠাইছে। কিন্তু খোঁজ নিয়ে দেখেন অনেকেরই মা বাবা তারা বৃদ্ধাশ্রমে বউয়ের কথায়, স্ত্রীর কথায় রেখে আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেম উলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, ছাত্র আজও পর্যন্ত এই ইতিহাস নাই যারা ইলম অর্জন করেছে তারা কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন না মিয়া? তাহলে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়ানো দরকার আছে না নাই? এইবার আসুন বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাদ্রাসার তালিবুল ইলমদেরকে কেমন মর্যাদা দান করলেন, তাদের মর্যাদা আল্লাহর দরবারে কত। বাবারা, ভাইয়েরা আমার, এক নম্বরে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা অমনোযোগী হন কেন? এদিকে তাকান, এদিকে তাকান। আমি ওয়াসাইরে দিতে আছি, আমার সময় বেশি নাই, আমাকে একটা কথা বলেন না, আমার দিকে একটু মনোযোগ দেন। বোতলের পানি চিনেন? ওই বোতলের পানি ঢালতে গিয়ে যদি আমি ওখানে চাইয়ে থাকি, ওখানে কি ঢুকবে কিয়ামত পর্যন্ত? তো এই জায়গাটা তেমন, আপনারা যদি খেয়াল না করেন কোরআন হাদিসের কথা আপনারা বুঝবেন না। জোরে বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন। সম্মানিত মেহমান বৃন্দ তারা আসবেন, বসবেন, তারা যাবেন, আমাদের কাছ থেকে দোয়া নিবেন, আমরাও তাদের নিকট থেকে দোয়া নিব। কথা বলেন ঠিক কিনা? এটা তো একটা বেহেশতের বাগান, এখানে কোনো হিংসা বিদ্বেষ আছে? দেখেন এখানে সব মানুষ আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। সকল মানুষ সাহায্য সহযোগিতা করতেছে, আপনারা করতেছেন না? কথা বলেন। আপনারা কেউ দান দিতেছেন, কেউ সাহায্য করতেছেন টাকা পয়সা দেয়া, কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন না কিন্তু পরামর্শ দিতেছেন, পরামর্শ পারতেছেন না, কিন্তু মাদ্রাসার পক্ষে আপনার কি আছে? মহব্বত আছে। যেটা বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রতি আপনার কি আছে? মহব্বত আছে। বাবারা, ভাইয়েরা আমার, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের দিকে একটি সুগম পথ করে দেন, রাস্তা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদা আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, নিশ্চয়ই ফেরেশতাগণ তালিবুল ইলম অর্থাৎ কোরআন হাদিস শিক্ষার জন্য যারা ঘর থেকে বাহির হয়, আমার নবী বলেন এই সমস্ত ছাত্রদের কদমের নিচে, পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডাকনাগুলো, পাখাগুলো বিছিয়ে দেয়। এবং আলিম ওলামারা বলেন এই ছাত্র যখন কোরআন বুকে নিয়া, কিতাব বুকে নিয়া রাস্তা দিয়ে হাঁটে এবং রাস্তার চতুর্পাশে ডানে বামে যদি কোনো কবরস্থান থাকে, ওই ছাত্রের উসিলায় কবরবাসীদের কবরের আযাব আল্লাহ তখন মাফ করে দেন। তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে না নাই? দ্বীনি শিক্ষার গুরুত্ব আছে না নাই? যদি পারেন, মা নাই, মা যদি থাকতেন আমি মা বাবাকে খাওয়াইতাম। যেরকম ঠিক না? একটা মাদ্রাসার ছাত্র খরচ বহন করেন, একটা শিক্ষকের বেতন আপনি দেন, মসজিদের ইমামের বেতন দেন, কি এর বেতন দিব? গ্রামের যত বড় লন্ডনে আর আমেরিকানে আর বিদেশি আছে, আপনারা বিদেশি কেউ থাকলে আমার উপরে রাগ করেন না। যত বড় বিদেশিরা থাকে, ইমাম রাখতে, মুয়াজ্জিন রাখতে, দেখবেন সব জমায়েত হইয়া গ্রামের শ্রেষ্ঠ ধনী, কোটি কোটি টাকার মালিক যিনি, ইনিও বলে ইমাম সাহেব দেখেন মিসকিন, কত বড় মিসকিন। হ্যাঁ, ফকিরের সে আরো কাঙ্গাল। হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে গিয়া আমরা গ্রামের মানুষ, বেশি সুবিধা, টাকা পয়সা নাই। কিন্তু দেখেন ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, যাত্রা গানে
উরসে লক্ষ লক্ষ টাকা দিয়া, নারী পুরুষ দিয়া, বাদ্যযন্ত্র দিয়া গান বাজনা বাজায়, এখানে টাকা দেয়, 1 নম্বর পুরস্কারে দেয়। এই টাকা এবং পুরস্কার দিয়া তুমি জাহান্নামের সার্টিফিকেট কিনে নিয়েছো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলিম ওলামাদেরকে দিলেই ঠাটা পড়ে, আর আমগুরে কয় আমরা লিল্লা খাইয়া চলি। জি, আমগুর দৌড় মসজিদ পর্যন্ত, মাশাল্লাহ কর না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আরে গাধা, এটা তো ভালো কথা বলছো তুমি, তোমারে তো ওই মধু দিয়া মুখে আদর করার দরকার, যেরকম ঠিক না? তোমরা সার্টিফিকেট দিতেছো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বলুন তো দেখি পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা, উত্তম জায়গা কোনটা, আর খারাপ জায়গা? কথা বলে না। দলিল তো আপনারাই জানেন, আমার কি আর দেওয়া লাগবে? এ গাধা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় আল্লাহর জান্নাত পর্যন্ত। জোরে বলেন ঠিক না? মোল্লার দৌড় কোথায় পর্যন্ত? মোল্লারে এত এত নিশু মনে করো, তোমার বাবা নেতার নেত্রী, আর টাকা পয়সা দিয়ে তোমার সংসার যা বানাইছো, তুমি মৃত্যুর পরে কালিমা তোমার বাবা আর নেতায় পড়াবে না, ওই মৌলবী গিয়া ইমাম আর মুয়াজ্জিনে পড়াবে। কথা বলেন ঠিক না? মসজিদের ইমাম, মসজিদের মাদ্রাসার ছাত্র আলিম তোমার পাশে বসে কোরআন তিলাওয়াত করবে, আর তোমার নেতা নেত্রী শুধু আসবে সেলফি তোলার জন্য আর সিন্নি খাওয়ার জন্য। কথায় রাগ করতেছেন? আমার কথা, আমার ওয়াজ এইরকমই থাকে, একটু ফারাসিরা থাকে, বুঝেন নাই? আর যার গায়ে লাগে আমি আর মলম দেই, এরকম কিছু বিয়াদব আছে না নাই? কথা বলেন। আলিম ওলামাদেরকে সম্মান করেন, বলছেন কে? বলেন, আল্লাহকে একমাত্র মহব্বত করে কারা? আলিম ওলামা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে বাবারা ভাইয়েরা আমার, ওয়া ইন্না তালিবুল ইলমি ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তাল হাইতানি ফিল মা। দিন শিকার জন্য, কোরআন হাদিস শিকার জন্য আপনারাও গিয়েছেন, আমরাও গিয়েছি। ছোট থাকতে কি আপনারা মক্তবে যান নাই? কথা বলেন। ছোট খালে আমরা মক্তবে গিয়েছি কিনা? এই মক্তবে যাওয়ার হাদিস নবী বলছেন, যারা দিন শিকার জন্য। যেমন আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা হাদিস শোনাই, যে হাদিসটা অত্যন্ত মূল্যবান। এই আমরা যে মক্তবে যাই, এই মক্তবের ফায়দা এবং সম্মানের কথা আমি বলি, তাহলে আপনারা সহজ করতে বুঝতে পারবেন। সিয়ারুল আলামিন নুবালা, এখানে একটা হাদিস নকল করা হয়েছে যে আবুল মনসুর আল খাইয়াত রাহিমাহুল্লাহ ইন্তেকালের পরে একজন তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন যে আপনার অবস্থা কেমন? তিনি জবাব দিলেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, এর চেয়ে আর আনন্দের সুসংবাদের কিছু হতে পারে? কথা বলেন। আমরা এখানে যারা আসছি, দুনিয়ার কোনো স্বার্থে আসছি? কথা বলেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই মাদ্রাসা আপনারা খেদমত করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কে সভাপতি হবেন, কে সেক্রেটারি হবেন, কে চেয়ারে বড়টাই বসবেন, এটার জন্য না। সম্মানিত সুধী, হযরতে খাইয়াত রাহিমাহুল্লাহকে আবার প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, কোন আমলের কারণে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করলেন, মার্জনা করলেন? তিনি বললেন, আমি ছোট ছোট বাচ্চাদেরকে সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা শিক্ষা দিতাম। এই আলহামদুলিল্লাহ সূরা শিক্ষা দেওয়ার কারণে এই আমলটা আমার আল্লাহর দরবারে গ্রহণ হয়ে গেছে, মকবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ওই সূরা ফাতিহা ছোট ছোট মক্তবের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। তাহলে মক্তবের মোল্লার দাম আছে না নাই? না, মক্তবে পয়রা এখন উনি আইএসসি বিএসসি মাস্টার আর পণ্ডিত আর দার্শনিক হইয়া, নাস্তিক আর মুরতাদ হইয়া, এখন আর এই মুয়াজ্জিন আর ইমাম রে চোখে লাগে না। এর চোখ তো বড় বড়, ফেরেশতারা গুতাইয়া তোমার খানা হইয়া ছাড়বো। যেরকম ঠিক না? বদমাইশি কোথায় করো? আলিমের উপরে কথা বলো। তোমার মা বাবার বিয়া পড়াইছে কেডা? কথা বলেন। আলিম যদি তোমার মা বাবার, আমার মা বাবা, আপনাদেরকে বাদ দেন, আমার মা বাবার বিবাহ যদি মৌলবী না পড়াইতো, আমার জন্মটা কেমন হইতো? আহা, ঠেকবারে ঠেকবা। মৌলবীতি বেশি হয়ে গেছে, এই জন্য চোখে আর কিছু দেখে না। তুমি চোখে ভালো দেখবা কেমনে? তোমার চোখ তো নষ্ট করছো ওখানে গিয়া, বুঝেন? কোথায় গিয়া? মদের আড্ডা খানা আর মাইয়ার আর চোখের দিকে ছাইয়া এই যাত্রা গানে উরসে গিয়ে কি নাইশো দেয়, আবার টাকার মালাও গলায় দেয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের খালাতো ভাই।
ঘোষণা কার? আল্লাহর। বিদেশিদেরকে বইলে দিয়েন, ব্যবসায়ীদেরকে বললেন যে পুস্টার আর লিফলেটার নামটা দিস না আর জ্বালাইস না, আমি কবরে থেকে তোর মা এবং বাবা তোর এই বদামলের কারণে শাস্তি পাইতে আসি। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করে, আমরা বলি আমিন। তাহলে এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসা যতদিন থাকবে আমরা এই মাদ্রাসার খেদমত করতে রাজি আছি কিনা? আল্লাহ পাক সকলকে কোরআন হাদিসের আলোচনা থেকে আমাদেরকে ভালোটা শিক্ষা নেওয়ার তৌফিক দেন, মাদ্রাসাকে যেন আমরা মহব্বত করতে পারি। মায়ের রুহের মাগফিরাতের জন্য একজন তরিবুল ইলমকে লজিক দেন, কাপড় বানায়া দেন, পরে খরচ দেন, মা বাবার রুহ আপনার কবর থেকে শান্তি পাবে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজ্জিনে রাখতে গিয়া ফকিরের খাঙ্গালের মতো দুইটা হাত দিয়েন না, বইলেন যে 10 মিলি করি কাজ হারি দিতে নাহিলাজ। আমার মক্তবে আমার বাচ্চা, আমার সন্তান, আমার ছেলে মেয়েকে পাঠাই, ওখানে কোরআন শিক্ষা দিতেছে, নামাজ শিক্ষা দিতেছে, ওযু শিক্ষা দিতেছে, জানাজার নামাজে নিয়ত শিক্ষা দিতেছে। সুতরাং ওনার চেয়ে আমার উপকার পৃথিবীর জমিনে আর কেউ করে না। সুতরাং যত পারেন মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন না কমাইয়া একটু বাড়াইবার চিন্তাধারা যেন আমরা করি। যেরকম ঠিক না? কারণ তাদেরকে মায়া করলে আল্লাহ, কারণ এই ইমাম 5 ওয়াক্ত নামাজে আপনার মা বাবা আপনার জন্য, আপনার সদ্য গোষ্ঠীর জন্য দোয়া করে। কথা বলে না? ইমাম সাহেব মসজিদে দোয়া করে তার সদ্য গোষ্ঠীর জন্য, আর হ্যাঁ মসজিদে গিয়ে খুঁজে ইমাম সাহেবের কোনো দোষ আসেনি, কক্ষে রাত লম্বা হইছে না বাড়তি হইছে, দোয়া আজকেরটা কিলা হইছে। গত শুক্রবারে ওয়াজটা তো ইমাম সাহেব আমার দিকে চাইয়া করছে, কেমনে? মিনারে গিয়া মনে মনে ইমামরে জিজ্ঞেস করে, ইমাম সাহেব গত শুক্রবারে যে ওয়াজ আপনি করছেন, আমি তো দেখছি আপনার আমার মুখে সাইয়া সাইয়া করছেন, যেখানে আমি যে সুদ খাই, হাসা কথা কয়, এটা কইছে খাই আপনারে। আচ্ছা, ইমাম সাহেব যে সুদের ওয়াজ করছে, এটা কি ইমাম সাহেবের পক্ষ তনে করছে না কোরআন হাদিস তনে করছে? আপনি মাদ্রাসার মসজিদের সভাপতি হইবার লাগি ভোটও নেন, মানুষের ঘুষও দেন, যে জীবনের একটা বড় আশা আছিল আমি মাদ্রাসার সভাপতি আর মসজিদের মুতল্লি হইতাম। ও মা, সুদের টেকা লাগায় হ্যাঁ আইছে মসজিদের মুতল্লি। এইগুলারে মুতল্লি আর সভাপতি বানাইবেন না। রিক্সার ড্রাইভারও যদি হয়, মাটি কাটক যদি হয়, কৃষক যদি হয়, মাছও যদি বিক্রি করে, 5 ওয়াক্ত যদি নামাজ ভালো করে করে, তার ঈমান আখলাক তার চরিত্র যদি ভালো হয়, সেই মসজিদের সভাপতি এবং মুতল্লি হবে। কথা বলে ঠিক কিনা? এইরকম বাটপাড়া ঠকবাজকে মসজিদের মুতল্লি আর সভাপতি বানেন না। এরা আলিম ওলামাদেরকে সম্মান দিতে জানে না, কারণ এ হারামখোর, এ হারামি, এ হারাম ব্যবহার করবে। জোরে কোন ঠিক কিনা? আমার কথায় কষ্ট পাইছেন? আল্লাহ আমাকে মাফ করুক, আপনারা আমারে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আমি যা বলেছি কোরআন হাদিস থেকে ভুল বেয়াদবি মাফ করো, মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, শিক্ষক মহোদয়, সুপার, এই এলাকার যত মানুষ এই মাদ্রাসাতে তাআল্লুক পয়দা আছে, তাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। দান সদকা খয়রাতকে কবুল করো। বিদেশীদেরকে তুমি হেফাজতে রাখিও, ডোনারদেরকে তুমি হেফাজতে রাখিও। তলিবুল ইলমদের জাহানকে তুমি খুলে দাও। আল্লাহ উলামায়ে কেরামগণ, শিক্ষক বৃন্দ মহোদয়গণের হায়াতে বরকত দান করো। আমাদের প্রিয় মসজিদের দরজাতে বাড়িয়ে দাও। বড় সাহেব কিবলা সহ সাহেবজাদাগণের হায়াতে বরকত দাও। এই এলাকার যত মুর্দাগান কবরে আছেন মাফ করে দাও। জীবিত যারা আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করো। বাজারের ব্যবসায়ী, চাকুরিজীবী, শ্রমজীবী, কর্মজীবী, ড্রাইভার, যত অসহায় প্রত্যেককে তুমি সহায় দান করো। হালাল রিজিকের দরওয়াজা খুলে দাও। অসুস্থ যারা আছেন শিফা দান করো। আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি, নামাজি বানাও। আল্লাহ এই মোনাজাত, এই মাহফিল জানি না কার জীবনের শেষ মোনাজাত, তা যদি হয় আমাদেরকে গুনাহ থেকে পাক সাফ না করে মরণের ডাকা আমাদেরকে দিও না। এই পবিত্র শাবান মাসে আমরা তওবা করতেছি, তুমি যাদেরকে ক্ষমা করবে তাদের সাথে আমাদেরকেও ক্ষমা করে দিও। মুত্তাকিনদের সাথে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট করলাম।